তাই সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, কুরবানির আগে গরু পরিবহনের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা শিথিল করা। পবিত্র কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তবে কুরবানি সবার জন্য নয়। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারাই কুরবানি আদায় করে। মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সমাজের অসহায় মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, যাতে সবাই এই আনন্দে অংশ নিতে পারে। একটি খাসি দিয়েও কুরবানি আদায় করা যায়, কিন্তু খাসির মাংস তুলনামূলক কম হয় এবং দামও অনেক বেশি, ফলে সবার মাঝে ভাগ করে দিলে খুব অল্প মাংস পড়ে। আবার মহিষ কুরবানি দিতে খরচ অনেক বেশি, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে যায়। এই কারণেই অধিকাংশ মানুষ গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ গরুর দাম তুলনামূলক কম এবং মাংসও বেশি হয়, ফলে সহজে আত্মীয় স্বজন ও গরিব মানুষের মাঝে ভাগ করে দেওয়া সম্ভব হয়। আর কুরবানির জন্য সাধারণত পুরুষ গরুই ব্যবহার করা হয়। তাই সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, কুরবানির আগে গরু পরিবহনের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা শিথিল করা হোক। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এই সমস্যার কারণে শুধু মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমি একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরেছি। ভিডিও লিঙ্কটি কমেন্টে পিন করে রাখলাম। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের এই কথাগুলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে।